আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে সকালবেলা থেকে ভোট গ্রহণ চলছে, আপনি সভাপতি প্রার্থী, সারা কেমন পাচ্ছেন? ভোট কি পরিমাণে কাস্ট হচ্ছে? ইনশাআল্লাহ বিগত 17 বছর ইয়াসিন সরকার আওয়ামী লীগ আমলে বাংলাদেশের জনগণ এই ভোটটাকে গৃহীত ছিল, তো গণতন্ত্রকে হত্যা করেছে। আজকের এই ওয়ার্ড কমিটি বা কাউন্সিলর ভোটের যে সাধারণ জনগণের বা ভোটারদের ক্ষেত্রে তাদের যে আমরা উল্লাস আনন্দ পাইতেছি সেটা অতুলনীয়। ইনশাল্লাহ আমি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই খাবার ঘোড়া মার্কা আমাকে জয়যুক্ত করে এলাকার যারা সদস্য আছে ওয়ার্ডের জয়যুক্ত করে দলকে শক্তিশালী করে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আমি আশাবাদী এবং সবার কাছে দোয়া চাই। আমার সবাই দোয়া করে যাতে আমি দলকে সবার পাশে থেকে আমি কাজ করতে পারি, এই বলে সবার কাছে আমি দোয়া চাই। এই বলে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে সভাপতি পদপ্রার্থী জেলাল আহমেদ, তিনি যেটি বলছিলেন যে দীর্ঘ 17 বছর পর যে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পেরে তিনি সত্যি আনন্দিত এবং তিনি বলছেন যে সাধারণ যারা ভোটার আছে অর্থাৎ বিএনপির যে কাউন্সিলের সদস্য যারা আছে তারা সবাই উচ্ছ্বসিত, তারা সকলে আনন্দিত আজকের ভোট দিতে পেরে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, সাধারণ মানুষও যেটা বলছে যে এটি একটি অনন্য মাত্রায়, এই আনন্দটি অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তার কারণ বিগত সরকারের আমলে ব্যালটের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোটে কেউই অংশগ্রহণ করতে পারেনি। আমরা দেখেছি যে দিনের ভোট রাত্রে হয়েছে এবং জাল ভোট দেওয়া হয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে এবং প্রবাসীরাও ভোট দিয়েছে বিগত সরকারের আমলে। একটি যে আসলে এই ভোটের ক্ষেত্রে যে একটু অপসংস্কৃতি, সেটি কিন্তু একবারে বেঁকে বসেছিল বাংলাদেশের ভাগ্য আকাশে, সেটির অবসান ঘটেছে, সেটির অবসান ঘটবে। আর কোনো ফেসিবাদ যেন বাংলাদেশে মাথা চাড়া দিতে না পারে, এটি কিন্তু জনসাধারণের প্রত্যাশা। তো আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলবো যে এখানে সাধারণ মানুষ আছে যারা, আপনি কি ভোটার? ভোট দেন না, আমরা একটু কথা বলতে। এই যে ভোট কত বছর পর ভোট দেখতে আসছেন বা ভোট আপনি 15.5 বছর পর আপনি তো সাধারণ নাগরিক, আপনি ভোট এই 15 বছর আমি কোনো ভোট দিই নাই। কত বছর পর ভোট এই একটা অনেক ওই বাধা বিঘ্নর মাঝে দিতে পারি না, রাতের আধারে ভোট হয়েছে। আমরা কীভাবে দিই? আমরা ভোট দিতে গেছি, আমাদের ভোট অন্যজন দিয়ে দিচ্ছে, এই জন্য আমরা ভোট দিতে পারি না। এইটাই আমার আমার ভাই হয় সভাপতি বলতে দাঁড়াইছে ঘোরা আমার মিলে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো আব্দুল মান্নান মোরক মাতা, আপনি সাধারণ সম্পাদক প্রার্থী। আপনি দুর্বল হয়ে না দিকে আছেন। সম্পাদক প্রার্থী আব্দুল মান্নান, এই কি অবস্থা আপনার? কেমন আছেন? আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রাখতে ভালো আছি। এই যে ভোটে দাঁড়িয়েছেন, প্রত্যাশা কেমন আপনার? রহমত ভালো। ভালো। কতজন ভোটার আপনার? 151 151 জন। আপনি কি জিতবেন তো আশা করেন নাকি? আল্লাহর কাছে আশা করি যদি ভোটারেরা যদি যোগ্য প্রার্থী হিসাবে ভোট দেয়। আপনি কি বিএনপির আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন কি? আমি একবারে 24 বছর 24 বছর পর্যন্ত। তো এই যে ভোট কত বছর পরে যে আজকে যে ভোট অনুষ্ঠিত হলো বিএনপির 17 বছর, মানে ফেয়ার নির্বাচন দিতে পারতেছি, এই জন্য আরো আনন্দ বেশি লাগে। আনন্দ বেশি। এই যে লোকজনগুলো যে অনেক হাজার হাজার মানুষ, এগুলোকে কি আসলে আপনারা খাওয়া দাওয়া দিচ্ছেন? না না, কোনো খাওয়া দাওয়া দেয়নি। তারা বিগত দিনে ভোট দিতে পারে নাই টাকা পয়সা সরকারের আমলে। এখন তারা তাদের মূল অধিকার, ভোটের অধিকার পাইছে, এই জন্য তারা আনন্দে আসছে, আগ্রহে আসছে। মানে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দেয়ও নাই, খায়ও নাই, খায়ও নাই কেউ। আচ্ছা, কি অবস্থা আপনার ভোটের? কি রেজাল্ট কি হতে পারে? রেজাল্ট আল্লাহর রহমত, আমি তো আশা করি আল্লাহর কাছে ভালো। আপনার প্রতিদ্বন্দ্বী কে আছে? প্রতিদ্বন্দ্বী ফুটবল
ফুটবল কি নাম তার? ওয়াহিদুল নবী উনি কি আছে এখানে? ওয়াহিদুল নবী কি আছে? আচ্ছা, আপনি যদি হেরে যান তাহলে কি বিএনপির সাথে থাকবেন নাকি আবার দল পাল্টায় ফেলবেন? বিএনপি দল করে হেরে গেলেও বিএনপি, জিতলেও বিএনপি। না, আমরা অনেক জায়গায় দেখছি যে কেউ যদি ভোটে হেরে যায় তারপর আর সে আমরা তো পদকে ভালোবাসি না, আমরা দলকে ভালোবাসি। আচ্ছা, পদকে নয় দলকে ভালোবাসে। দলকে ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান। সারা কেমন পাচ্ছেন সাধারণ ভোটারদের কাছে? সারা আল্লাহর মত 80% সারা আমি পাচ্ছি। 60% সারা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আব্দুল মান্নান। দর্শক শুনছিলেন যে আমরা যেটি একটু ক্যামেরায় ঘুরিয়ে দেখাতে চাই, ক্যামেরার চোখে, যে আজকে এই বিহারি উচ্চ বিদ্যালয়ের সামনে মাঠের ভিতরে বাহিরে এবং আশপাশের অলিতে গলিতে আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো যে অসংখ্য মানুষ তারা এখানে এসেছে ভোটের মাঠে। তবে আমরা নেতাদের সাথে, কর্মীদের সাথে আমরা যেই কথা বলে যে বিষয়টি জেনেছি যে তারা এই ভোট দেখার জন্য এসেছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে আনা হয়নি। তারা